এসআইপি শব্দটা এখন প্রায় সবাই জানে। আপনি আজ থেকে প্রতি মাসে ৫,০০০ টাকা করে এসআইপি শুরু করলেন। ২০ বছর পর আপনি প্রায় ৪৫ লক্ষ টাকা পাবেন। কিন্তু সত্যিটা শুনবেন, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি যেভাবে বাড়ছে, ২০ বছর পর ওই ৫০ লাখ টাকার ভ্যালু দাঁড়াবে ২২ থেকে ২৩ লাখ টাকায়। যদি আমি বলি একই মানুষ, একই ইনকাম, শুধু একটা ছোট্ট বদল, সেই ৪৫ লক্ষ টাকা হয়ে যেতে পারে প্রায় ৯৪ লক্ষ টাকায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সবাই এসআইপি জানে, কিন্তু খুব কম মানুষই স্টেপ আপ এসআইপি জানে বা ব্যবহার করে। আজ আমি এই স্টেপ আপ এসআইপি নিয়েই কথা বলবো, আর আপনাকে দেখাবো কেন এই একটি জিনিস মিডিল ক্লাস মানুষের আর্লি রিটায়ারমেন্টের জন্য সবচেয়ে পাওয়ারফুল উইপন। আমার বন্ধু অরিজিৎ একজন সাধারণ চাকরিজীবী। স্যালারি শুরু হয়েছিল ২৫,০০০ টাকা দিয়ে। প্রথম মাস থেকে সে এসআইপি শুরু করেছিল ৫,০০০ দিয়ে। কিন্তু সমস্যা কোথায় জানেন? প্রতি বছর তার স্যালারি বাড়ছিল, কিন্তু তার খরচও বাড়ছিল। নতুন ফোন, উইকেন্ড ডাইনিং, একটু বেটার লাইফস্টাইল। রেজাল্ট, সেভিংস একই জায়গায় আটকে ছিল। একদিন সে একটা সিম্পল কনসেপ্ট জানলো, স্টেপ আপ এসআইপি, আর তার ফিনান্সিয়াল লাইফ সেখান থেকেই বদলাতে শুরু করলো। আগেকার লোকেরা বলতো আয় বুঝে ব্যয় করো, কিন্তু ২০২৬-এর যুগে সমস্যাটা আয় নিয়ে নয়, সমস্যা হলো লাইফস্টাইল ইনফ্লেশন। আপনার প্রমোশন হলো, ৫,০০০ টাকা স্যালারি বাড়লো, আপনি কি করলেন? একটা দামি ফোন ইএমআইতে নিয়ে নিলেন, বা নেটফ্লিক্সে সাবস্ক্রিপশনটা আপডেট করে ফেললেন। টাকাটা আসার আগেই খরচ হয়ে গেল। মর্গান হোসেল ওনার সাইকোলজি অফ মানি বইতে এক অসামান্য কথা বলেছেন, ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি। সম্পদ সেটা নয় যা আপনি খরচ করছেন, বরঞ্চ সম্পদ সেটা যা আপনি বাঁচাচ্ছেন। স্টেপ আপ এসআইপি হলো আপনার ইগোর ওপর একটা অটোমেটিক ব্রেক। এটা আপনার বাড়তি টাকাটা আপনার পকেটে আসার আগেই ভবিষ্যতের জন্য তালা মেরে রেখে দেয়। স্টেপ আপ এসআইপি মানে খুব সিম্পল, এটা হলো একটা ডিসিপ্লিন অটোমেশন। আপনার বেতন যেমন বছরে ১০% বা ১৫% বাড়ে, আপনি আপনার মিউচুয়াল ফান্ড অ্যাপকে বলে দিলেন আমার এসআইপি অ্যামাউন্টটাও প্রতি বছর ১০% করে বাড়িয়ে দাও। এটাকে বলে অটো টপ আপ। ধরুন আপনি ৫,০০০ দিয়ে শুরু করলেন, পরের বছর করলেন ৫,৫০০, মানে ১০% বাড়লো। তারপরের বছর ৫,৫০০ প্লাস ১০%, মানে ৬,০৫০। এইভাবেই ধীরে ধীরে বাড়বে টাকা। কেন এটা ইম্পর্টেন্ট জানেন? কারণ মিডিল ক্লাস জীবনের সবচেয়ে বড় ট্র্যাপ হলো লাইফস্টাইল ইনফ্লেশন। স্যালারি বাড়ে কিন্তু সেভিংস বাড়ে না। স্টেপ আপ এসআইপি আপনার ফিউচারের জন্য টাকা আপনি খরচ করার আগেই সরিয়ে নেয়। কিন্তু আসল ম্যাজিকটা হলো এই একই টাকা শুধু একটা ছোট্ট ডিসিপ্লিন কিভাবে দুগুণের কাছাকাছি ফিউচার রিটার্ন দেয়, সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একদিকে আপনি প্রতি মাসে ৫,০০০ টাকা দিচ্ছেন, কোনো দিন বাড়াননি। ২০ বছর পর আপনার কাছে থাকবে প্রায় ৪৫ লক্ষ টাকা, ১২% রিটার্নে। এবার আপনার সেই বন্ধুর কথা ভাবুন, যে প্রতি বছর মাত্র 10% করে ইনভেস্টমেন্ট বাড়িয়েছে। অর্থাৎ প্রথম বছর ৫,০০০, দ্বিতীয় বছর ৫,৫০০, মাত্র ৫০০ টাকার তফাৎ। কিন্তু আপনি কি কল্পনা করতে পারেন ২০ বছর পর আপনাদের দুজনের পোর্টফোলিও গ্যাপ কত হতে পারে? ১০ লক্ষ, ২০ লক্ষ বা ৩০ লক্ষ? না, আপনার বন্ধুর কাছে থাকবে প্রায় ৯৪ লক্ষ টাকা। আর যদি রিটার্ন ১২%-এর বদলে ১৫% হয়, তবে সেই ফিগারটা প্রায় ১,৪০,০০,০০০ টাকায় দাঁড়াবে। একই সময়, একই মার্কেট, একই ফান্ড, শুধু 10% স্টেপ আপ করার জন্য সে আপনার থেকে প্রায় ৫০ লক্ষ টাকা বেশি পেল। এটাই হলো কম্পাউন্ডিং এর আসল চেহারা। আর কম্পাউন্ডিং এর ব্যাপারে বিস্তারিত জানতে আমার এই ভিডিওটা দেখতে পারেন। আর ফিনান্স সংক্রান্ত এই ধরনের আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে ফিনবঙ্গ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। কিন্তু একটা প্রশ্ন হলো, এই স্টেপ আপ শুরু করবেন কিভাবে? ২০২৬ সালে টেকনোলজি অনেক সহজ হয়ে গেছে। গ্রো হোক বা জিরোদা বা অন্য কোনো অ্যাপ, এসআইপি ক্রিয়েট করার সময় এখন একটা ডিফল্ট অপশান থাকে, অটো স্টেপ আপ। আপনি শুধু সিলেক্ট করবেন 5% বা 10% ইয়ারলি ইনক্রিজ, আর বাকিটা অটোমেটিক্যালি হয়ে যাবে। কিন্তু একটা ভয়ও আছে। অনেকে জিজ্ঞেস করে, যদি কোনো বছর বেতন না বাড়ে, তখন কি আমার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে? না, আধুনিক অ্যাপগুলিতে আপনি যে কোনো সময় এই স্টেপ আপ পজ করতে পারবেন বা লিমিট সেট করতে পারবেন। তাই এতে ঝুঁকি নেই, বরং বেশি আয়ের সুযোগ আছে। তবে সাবধান, স্টেপ আপ করার সময় একটা খুব কমন ভুল সবাই করে, যার ফলে লাভের বদলে লস হওয়ার ভয় থাকে। সেই ভুলটা হলো, মার্কেট যখন নিচে থাকে তখন ভয় পেয়ে স্টেপ আপ বন্ধ করে দেওয়া। মনে রাখবেন, মার্কেট যখন ডাউন থাকে তখনই আপনার স্টেপ আপ করে টাকা বেশি ইউনিট কিনছে। অরিজিৎ একটা জিনিস বুঝেছিল, স্যালারি বাড়লে লাইফস্টাইল না ইনভেস্টমেন্ট বাড়াতে হয়। আপনি যদি আজ এই ডিসিশন নেন, তাহলে ২০ বছর পর আপনি নিজেকে ধন্যবাদ দেবেন, কারণ
তখন আপনি শুধু সার্ভাইভই করবেন না, আপনি ফিনান্সিয়ালি ফ্রিও থাকবেন। মধ্যবিত্ত হিসাবে আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো সময়। তাই দেরি না করে আজই আপনার এক্সিস্টিং এসআইপিতে স্টেপ আপ ফিচারটা অন করুন। 1 কোটি জমানো কোনো রকেট সায়েন্স নয়, এটা স্রেফ অভ্যাস আর ডিসিপ্লিনের খেলা।